দেশজুড়ে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যার সরাসরি প্রভাব পড়তে চলেছে। 14.2 কেজির গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বেড়েছে 60 টাকা। একই সঙ্গে বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও। হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান কিংবা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত 19 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 115 টাকা। নতুন এই মূল্য বৃদ্ধি কার্যকর হয়েছে 7ই মার্চ থেকে। তেলের বাজারে আন্তর্জাতিক অস্থিরতা এবং পশ্চিম এশিয়ায় চলমান সামরিক উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। সেই প্রভাবই এবার পড়ল ভারতের এলপিজি গ্যাসের দামে। এই মূল্য সংশোধনের তথ্য প্রকাশ করেছে দেশের বৃহত্তম তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এর ফলে এবার রান্নার গ্যাস কিনতে আরো বেশি খরচ করতে হবে সাধারণ মানুষকে। কলকাতায় গ্রাহকদের এবার গ্যাস কিনতে হবে 939 টাকায়, যা কিনা আগে ছিল 879 টাকা। পাশাপাশি দিল্লিতে একটি 14.2 কেজি গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল 853 টাকা, নতুন দাম দাঁড়িয়েছে 913 টাকা, অর্থাৎ এক ধাক্কায় 60 টাকা বেড়েছে দাম। মুম্বাইয়ে এখন একটি গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে প্রায় 912 টাকা 50 পয়সা। আর চেন্নাইতে একটি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে 928 টাকা 50 পয়সা। শিল্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। পশ্চিম এশিয়া অঞ্চলটি বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চল থেকে বিশ্বের বহু দেশ তাদের জ্বালানি আমদানি করে, ভারতও তার মধ্যে অন্যতম। বিশেষজ্ঞদের মতে, যখনই এই অঞ্চলে যুদ্ধ বা উত্তেজনা বাড়ে, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত ওঠানামা করতে শুরু করে। এর সরাসরি প্রভাব পড়ে এলপিজি সহ অন্যান্য জ্বালানি পণ্যের উপর। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে, দাম বাড়লেও এখনও ভারতের রান্নার গ্যাসের দাম অনেক প্রতিবেশী দেশের তুলনায় কম। এছাড়া সরকার জানিয়েছে, দেশের দরিদ্র পরিবারের জন্য যে ভর্তুকি ব্যবস্থা রয়েছে তা এখনও চালু আছে। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবারগুলি এখনও ভর্তুকি পাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের নিম্ন আয়ের পরিবারগুলিকে রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকেরা প্রতি সিলিন্ডারে 300 টাকা পর্যন্ত ভর্তুকি পান। বছরে সর্বোচ্চ 12টি সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকি দেওয়া হয়। বর্তমানে এই প্রকল্পের আওতায় দেশে 10 কোটিরও বেশি পরিবার রয়েছে। ফলে মূল্যবৃদ্ধির মাঝেও এই পরিবারগুলির কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত 1 বছরের মধ্যে এটাই দ্বিতীয়বার গৃহস্থলী এলপিজির দাম বাড়ানো হলো। এর আগে 2025 সালের এপ্রিল মাসে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল 50 টাকা। এদিকে শুধু গৃহস্থলী গ্যাস নয়, বাণিজ্যিক এলপিজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ধরনের সিলিন্ডার সাধারণত রেস্তোরাঁ, হোটেল, বড় খাবারের দোকান বা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগে কলকাতায় 1875 টাকা 50 পয়সা থাকলেও এখন তা বেড়েছে 1990 টাকা দিয়ে কিনতে হবে। পাশাপাশি দিল্লিতে 19 কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল 1768 টাকা 50 পয়সা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1883 টাকা। মুম্বাইয়ে এখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 1835 টাকা। আর চেন্নাইয়ে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে প্রায় 2043 টাকা 50 পয়সা। ফলে হোটেল, রেস্তোরাঁ এবং খাবারের ব্যবসার উপর এর প্রভাব পড়তে পারে। অনেক ক্ষেত্রেই খাবারের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। এই পরিস্থিতির কারণে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথ দিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, সেটি হলো হরমুজ প্রণালী। এই জলপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ। বিশ্বে বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছে যায়। ভারতের ক্ষেত্রেও এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের প্রায় অর্ধেকের কাছাকাছি অপরিশোধিত তেল এবং এলপিজি আমদানি এই জলপথ দিয়েই আসে। সম্প্রতি এই অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় অনেক জাহাজ চলাচলে সমস্যা তৈরি হয়েছে বলে খবর। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের হামলার পর ইরান বিভিন্ন জাহাজকে সতর্কবার্তা দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি কিছু বিমা সংস্থা নাকি এই অঞ্চলে চলাচলকারী তেলবাহী জাহাজের বিমা দেওয়া নিয়েও
পিছিয়ে এসেছে। এই সব কারণ মিলিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচলে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর তার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। তবে ভারত সরকার এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছে। দেশের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি জানিয়েছেন দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তিনি সামাজিক মাধ্যমে একটি বার্তাও দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের নাগরিকদের জন্য সাশ্রয়ী এবং টেকসই জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করা। তিনি আরও বলেছেন ভারতের জ্বালানি সরবরাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে পেট্রোল বা ডিজেলের ঘাটতি নিয়ে কিছু গুজবও ছড়িয়ে পড়েছিল। এই বিষয়ে সরকার এবং তেল সংস্থাগুলি স্পষ্ট বার্তা দিয়েছে যে এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই। এই প্রসঙ্গে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিবৃতিতে জানিয়েছে দেশের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী দেশে জ্বালানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিকভাবেই চলছে। সংস্থাটি আরও জানিয়েছে তারা দেশের প্রতিটি প্রান্তে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার অনুরোধও জানানো হয়েছে। তেল সংস্থাগুলি আরও বলেছে অযথা আতঙ্কে পেট্রোল পাম্প বা গ্যাস এজেন্সিতে ভিড় করার কোনো দরকার নেই। সরকারি সূত্রের দাবি বর্তমানে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ভারত খুবই স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। দেশের কাছে অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং এলপিজি পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে ভারতের কাছে মোট প্রায় 50 দিনের জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যে প্রায় 25 দিনের অপরিশোধিত তেল, আরও প্রায় 25 দিনের পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রয়েছে। ফলে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হলেও আপাতত দেশের জ্বালানি সরবরাহ নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন গত কয়েক বছরে ভারত তার তেল আমদানির উৎস অনেকটাই বৈচিত্র্যময় করেছে। আগে মূলত কয়েকটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরতা বেশি ছিল, কিন্তু এখন বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করা হচ্ছে। বিশেষ করে রাশিয়া এবং আমেরিকার মতো দেশ থেকেও ভারত এখন উল্লেখযোগ্য পরিমাণে তেল আমদানি করছে। এই নীতির ফলে আন্তর্জাতিক পরিস্থিতি খারাপ হলেও জ্বালানি সরবরাহ বজায় রাখা তুলনামূলকভাবে সহজ হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়, কারণ পশ্চিম এশিয়ার উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। এই কারণে সরকার বিকল্প দেশ থেকে তেল, এলপিজি এবং এলএনজি আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক পরিস্থিতি যদি দীর্ঘদিন অস্থির থাকে তাহলে জ্বালানির দাম আরও ওঠানামা করতে পারে। তাই সরকার একদিকে যেমন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতির উপর নজর রাখছে। সব মিলিয়ে বলা যায় আপাতত দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে রান্নার গ্যাসের দামে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কিছুটা বাড়তে চলেছে। আগামী দিনে আন্তর্জাতিক বাজারে কী পরিস্থিতি তৈরি হয় তার উপর নির্ভর করবে জ্বালানির দামের ভবিষ্যৎ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।